আমি পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচি, কারণ আমার কাছে পুরনো সব কিছুর আমার অনেক মূল্য আছে। আমার কাছে সব সম্পর্কই খুব ইম্পর্টেন্ট, নতুন পুরনো সব সম্পর্ক ইম্পর্টেন্ট। পুরনো সব কিছুই আমার কাছে খুব প্রিয়। মা এবং মেয়ের সম্পর্কের গল্প নিয়ে সুমন ঘোষের নতুন ছবি পুরাতন। এই ছবির হাত ধরে প্রায় 14 বছর পর বাংলা ছবিতে অভিনয় করছেন শর্মিলা ঠাকুর। মুক্তি পেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন শুনে নেওয়া যাক। সুমন আমার খুব স্নেহের পাত্র, পরিচালনা করেছে। ও আর এখন তরুণ পরিচালক নেই, 20 বছর হয়ে গেছে। আর শর্মিলা রিঙ্কু আমার বহু পুরনো বন্ধু এবং আমার ছবিতে অভিনয় করেছিল আবার একটা দুর্দান্ত টিম চৈতি ছিল, সৌমিত্রদা, শুভেন্দুদা, বুবু, সৌমিত পঞ্জ, টাবু ছিল, শাশ্বত, যিশু, ওরা অনেক ছোট ছোট ছিল। আর শর্মিলা একটু বড় ছিল। তখন আমি দেখছি, আর পুরাতন বলতে কাকে বোঝায় সেটাই তো বুঝি না। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় পুরাতন, তাহলে কি মানবো? মানব না। আমাদের সঙ্গে সবসময় তিনি আছেন। ঈশ্বরকে যদি বলা হয় পুরাতন, তাহলে কি মানবো? ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে। তাই আমি একটাই কথা বলবো, আমরা সবসময় নতুন নতুন ভাবনা নিয়ে চলবো, নতুন ভাবনায় আমরা চলবো। নতুন ভাবনার মধ্যেই আমাদের পুরাতন বলে কিছু নেই, পুরাতনকে নতুন করে সাজানো যায়। ঋতু একটা অদ্ভুত মেয়ে, মানে ওকে ভালো না বেশি পারা যায় না। মানে ওর মধ্যে এমন একটা কিছু আছে যে ও মানে এরকম ভাবে টেনে নেয় মানুষ, এইটা বলবো। আর ঋতুর সঙ্গে আমার অনেকগুলো ছবি করা হয়েছে, মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স, আমাদের কোনোদিন কোনো ঝামেলা হয়নি। আর শর্মিলাদির কথা বলবো, শর্মিলাদিকে মানে আমি যখন একদম ছোট স্কুলে পড়ি তখন থেকে আমি শর্মিলাদির ছবি জমাই। মানে এরকম অন্ধ ডাই হাত ফ্যান যদি বলে কেউ, তো আমি শর্মিলাদির এরকম ফ্যান ছিল। আমি একটা কথাই বলতে চাই যে আমার কাছে জানিস তো, এই যে এত ভালোবাসা, এই যে এত আবেগ, আর আমার এই যে আমার মানুষের সাথে যে বন্ধন, এটাই কিন্তু আমাকে আজকে মানে এই জায়গাতে এনেছে। মানে আমি খুব কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে যারা আমাকে এত আন্তরিকভাবে ভালোবাসে। মাধবী আন্টি সেই মানে নিজের শুটিং থেকে এসছেন, এত শরীর খারাপ, মাধবী আন্টি। তারপরে আমাদের মমদির এত এঙ্গেজমেন্ট ছিল, আজকে পায়ে ব্যথা, তারপরেও বলেছেন আর তুই বলেছিস আজ। অনামিকাদি, গৌতম ঘোষ, বরুণ চন্দ্র, মানে আমি আই এম সো থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। আর যারা সবাই এসছে তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ অ্যান্ড থ্যাঙ্কফুল। সেটাই বলছিলাম যে সবার সাপোর্ট ছাড়া আমি বোধহয় এই কাজটা করতে পারতাম না। মানে আজকে মানে আমার এই মানে ছবির হয়ে যাওয়ার পরেও তো অনেক প্রমোশন থাকে, সব কিছু থাকে, তারপরেও এই যে সবার ভেতরে যে এত ভালোবাসা আমার প্রতি, এটাই আমার এগিয়ে যাওয়ার শক্তি। আমার কাছে এটা সবথেকে বড় প্রাপ্তি। এবং আমি জানি যে মমদি, অনামিকাদি, ওরা আমাকে এত স্নেহ করে, ভালোবাসে, এত ছোট থেকে আমাকে দেখেছে না। মানে ইনফ্যাক্ট দহনে মমতা শঙ্করের সাথে প্রথম আমি স্ক্রিন শেয়ার করি, তখন আমি কত ছোট, এবং মমো আন্টি তখন মানে শি ইজ লাইক মানে কী বলবো, আমাকে বাচ্চার মতো আমাকে ট্রিট করেছে। এবং তখন থেকে এত ভালোবাসা, কত শিখেছি ওনার কাছে। মানে উনি এত বড় অভিনেত্রী, মানে ওনার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার মানে রীতিমতো ভয় লাগতো। আর যাই হোক, সব কিছুর পরেও আমি বলবো যে ভালোবাসাটাই আসল, তাই ভালোবাসা অমর হয়ে থেকে যায়। পুরনো স্মৃতি আমি আঁকড়ে ধরে বাঁচি, কারণ আমার কাছে পুরনো সব কিছুর আমার অনেক মূল্য আছে। আমার কাছে আমার পুরনো বই, আমার পুরনো সম্পর্ক, আমার পুরনো খাতা, আমার পুরনো স্ক্র্যাপ বুক, আমার পুরনো রেকর্ড, আমার পুরনো সিডি, আমার ঠাকুমার পুরনো ডায়েরিটাও আমি এখন রেখে দিয়েছি। আর আমি মনে করি যে আর পুরনো নিয়েই তো বাঁচতে হবে, বলো। মা চলে গেছেন, বাবা চলে গেছেন, ঠাকুমা চলে গেছেন, অনেক প্রিয় মানুষদের হারিয়েছি। তো তাদের পুরনো স্মৃতিগুলোই ভাবি যখন কষ্ট হয়, একা লাগে। পুরনো সব কিছুই আমার কাছে খুব প্রিয়। আমার অভিজ্ঞতাটা খুবই ভালো, এবং উনি একজন অসম্ভব ভালো মনের মানুষও কিন্তু খুব প্রয়োজন হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং উনি যেভাবে
সুমন যেটা বলছিল, গৌতম ঘোষ যেটা বলছিলেন যে ঠিক হয়েছে তো আরেকবার করব, আমার ভাষাটা ঠিক হলো, বলাটা ঠিক হলো, কে বলে ওনার মতো একজন স্টার, শি কুডন্ট হ্যাভ কেয়ার মানে, কিন্তু বাট কিন্তু উনি তা করেননি, কারণ উনি প্রকৃত একজন শিল্পী, সেই জন্য। আর তাই আজও উনি স্বমহিমায় উদ্ভাসিত। এত সিনিয়র, এত অ্যাকমপ্লিশড পার্সোনালিটিস আমাদের ট্রেলার লঞ্চে এসেছেন, আমাদের ইভেন্টটাকে গ্রেস করেছেন। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। এত প্রেস এসেছে, সেটাও আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর সেটার পুরো ক্রেডিট কিন্তু আমার মনে হয় আমাদের প্রডিউসার ভাবনা আজকাল আর ঋতুপর্ণাকে দিতে হবে, কারণ ওই এইসব অ্যারেঞ্জ করেছে, ওই সবাইকে ইনভাইট করেছে। শি হ্যাজ গন অল দ্য ওয়ে অ্যান্ড মেড ইট হ্যাপেন। অ্যান্ড মানে ছবিটা তো রিলিজ হবে 11 এপ্রিলে, কিন্তু আজ ট্রেইলারেই যে বিল্ড আপটা আমি দেখছি আমার খুব ভালো লাগছে, অ্যান্ড আই রিয়েলি হোপ আ লট ফ্রম দ্য ফিল্ম। পুরাতন নিয়ে সবাই বাঁচে, আমাদের কাছে সবসময় অনেক কিছু পুরনো জিনিস থাকে যেটার ভ্যালিউ আস্তে আস্তে আরও বেশি বেড়ে যায়, তো আমাদের কাছে সবার সঙ্গেই ওটা থাকে। সো পুরাতন নিয়ে আমরা সবাই বাঁচি, পুরাতনকে তো একদম ভুলে যাওয়া যায় না, তো সেগুলো সবসময় থাকে আমাদের সঙ্গে। আমার মনে হয় যে বাঙালি দর্শকের কাছে এটা একটা খুব বড় প্রাপ্তি, এবং ঋতুপর্ণা এবং আমার মেন দায়িত্ব ছিল ওনাকে কনভিন্স করা, বিকজ ওনার যা লেগেসি আছে, আমি হিন্দি তো ছেড়েই দিলাম, বাংলাতেও সেইটার যোগ্য সম্মানটা যাতে আমরা দিতে পারি ওনাকে। এবং উনি ছবিটা দেখে যেরকম কমেন্ট করে, যেটা আমি বললেন যে আমার বোধহয় বেস্ট পারফরমেন্স ইন মাই লাইফ, সেইটা আমাদের কাছে খুব তৃপ্তিদায়ক লাগে, খুব আনন্দের সঙ্গে বলতে পারি যে আমরা বোধহয় তাহলে দায়িত্বটা অনেকটা ফুলফিল করেছি। আমার মনে হয় যে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, এই তিনজন অভিনেতার যে কেমিস্ট্রি এবং যে সম্পর্কের টানাপোড়েন এই ছবিতে দেখানো হয়েছে, সেটা বাঙালির আপামর বাঙালির ভালো লাগবে। আপনারা শুভ নববর্ষে প্লিজ এই ছবিটা দেখুন। ইন্দ্রনীলের সাথেও কাজ করেছি, সবার সাথে কাজ করেছি, আর সুমন ঘোষের সাথেও। তো উনি যেহেতু এই ছবিটা চুজ করেছেন আফটার 14 ইয়ার্স, আশা করি এই ছবিটা অবভিয়াসলি খুবই ভালো গল্প, তো উনি করতেন না এত বছর পর। তো আমিও মানে দেখিনি আজকে ট্রেলার লঞ্চ, কিন্তু আমিও দেখবো। রিলিজ করছে 11th এপ্রিল। আজকাল মানে মুভিজ বেসড অন রিলেশনশিপস অনেক মানে কাজ করছে, তো আশা করি এটাও বেসড অন ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস, এটাও মানে শুড ডু ওয়েল। শর্মিলা ঠাকুর এত বছর পরে আবার বাংলাতে উনি অভিনয় করতে এসছেন সঙ্গে ঋতু, তো এটা তো ভালো লাগবেই, না হলে ছুটে আসি বলো তো। যে আমি তো এসছি শুধুমাত্র শর্মিলা ঠাকুর এবং ঋতুর জন্য না, কারণ আমি সুমন ঘোষকেও চিনি না, তবে তাকে ধন্যবাদ জানাই যে তিনি এরকম একটা ছবি যার নাম পুরাতন এবং যাতে অভিনয় করিয়েছেন একদিকে ঋতু, একদিকে শর্মিলা ঠাকুর, হ্যাটস অফ। আমার খুব ভালো লেগেছে। আশা করি আমাদের বাংলার দর্শক একেবারে কোনো কথা না বলে হলে ঢুকে যাবেন। ছবির নামটা কি সুন্দর না, পুরাতন, মানে কিরকম একটা রবীন্দ্রনাথের কবিতার একটা লাইনের একটা শব্দ মনে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি দেখো, বাঙালিরা কিন্তু আমাদের যতই যাই বলো, আমরা বাঙালিরা নস্টালজিয়ায় বাঁচি। আমরা বাঙালিরা একটা আড্ডা মারতে মারতে সব সময় কবে আমাদের সেই পুরনো ছোটোবেলার রকের গল্প, স্কুল লাইফের গল্প, আমাদের যে পুরনো বাড়িটার সেটার গল্প, যে বাড়িটা এখন ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে বেশিরভাগেরই, নর্থ ক্যালকাটার গল্প, কারোর ভবানীপুরে সাউথ ক্যালকাটার গল্প। আমার বাড়ি যেমন ছিল, আমার বাবাদের পুরনো বাড়ি ছিল কলকাতা সাউথ ক্যালকাটার মনোহরপুকুর রোডে। যা হয় বাড়ি বিক্রি হয়ে যায়, সেখানে ফ্ল্যাট উঠে যায়। তো আমার মনে হয় এই ছবিটা আমি কোথাও নিজের সঙ্গে কোথাও একটা মিল খুঁজে পাবো আর কি। দেখবো, ছবিটা দেখার অপেক্ষায় আছে। শর্মিলা ঠাকুর অনেকদিন পর আবার বাংলা ছবি করতে চলে এসছেন। একটা ইমোশনাল একটা কোশ্চেন রয়েছে, ঋতুপর্ণা রয়েছেন, আছেন ইন্দ্রনীল, একটা সুন্দর সাজানো গোছানো গল্প রয়েছে, মশালা ফিল্ম নয়। বিশেষ করে আমার মনে হয় সুমন ঘোষ, তিনি কিন্তু মানে আজকালকার চটকদার ডিরেক্টর বলতে যা বোঝায়, মশালা ছবি করা বা অডিয়েন্সের দিকে তাকিয়ে যে না এটা হিট হবে কি না সেই চিন্তা করে ছবি করা, তিনি ব্যতিক্রমী ডিরেক্টর বলে আমার মনে হয়। আমি তার আগের যে ছবিগুলো দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে তিনি ভিন্ন জাতের, এবং তার মধ্যে একটা সুস্থ পরিচালনার একটা আভাস রয়েছে। All of the films that he has made so far are quite different from the usual films. So I think Puraton promises to be a very
good quality content rich, acting rich, technically rich and directorially rich film. তিনটে ফ্যাক্টর আছে। এক, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেজেন্ট মানে খুব একটা না বেছে করবেন না গল্প। দুই, শর্মিলা ঠাকুর এত বছর বাদে। তিন, সুমন ঘোষ দ্য ডিরেক্টর। সুমনদার কাজ যদি আমরা ধারাবাহিকভাবে দেখি তাহলে তার একটা অদ্ভুত ধারা আছে এবং খুব বেছে বিষয় নির্বাচন করে ছবি করে। ইন্দ্রনীল তিন্দ্রনীল সবাই রয়েছে। আর ছবির নামটা এত সুন্দর, ওল্ড নয়, এনশেন্ট, মানে পুরাতন। এবং আমার মনে হয় পুরনো চাল ভাতে ভরে অ্যান্ড ওল্ড ইজ গোল্ড। তো আমি সবসময় অল দ্য বেস্ট জানাবো ফর পুরাতন। সুমনদাকেও অল দ্য বেস্ট এবং ঋতুকেও অল দ্য বেস্ট। আমি একটা বাংলা ছবির ভক্ত, আমি খুব বাংলা ছবি দেখতে ভালোবাসি। আমার থেকেও বেশি লাগে। যতই মানে ন্যাশনাল লেভেলে ছবি হোক, আমি ওই টিভিতে বসে আমি দেখতে পছন্দ করি না, হলে গিয়ে ভালোবাসি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পর্ক ভীষণ ঠুনকো হয়ে যাচ্ছে, সেটা মা ছেলে হোক, মা মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, আমরা সম্পর্কে মর্যাদা দিতে ভুলে যাচ্ছি। তো সেইখানে দাঁড়িয়ে আমরা ভাবি যে সবসময় সম্পর্ক, এখনের জেনারেশনে সম্পর্ক পুরনো হলেই সম্পর্কগুলো যেন হারিয়ে যায়, মরে যাচ্ছে। কিন্তু আমি একটু পুরনো পন্থা, মানে পুরনো পন্থার লোক আর কি। আমি একটু পুরনো দিনের, হ্যাঁ পুরনোপন্থী আর কি। মানে আমি পুরনো দিনকে নিয়ে একটু বেশি, আমি এত আধুনিক যুগে এত আপ টু ডেট হতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার মনে হয় যে সেই পুরাতন একটা সাবজেক্ট করে সম্পর্ক কখনো পুরনো হয় না। সম্পর্ক যত বয়স বাড়ে তত সম্পর্ক আরও বেশি শক্তিশালী, মজবুত হয়। তো আমার মনে হয় এই সম্পর্কের এই ছবিটা সবার দেখা উচিত। 11ই এপ্রিল মুক্তি পাবে পুরাতন। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।